নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমি আরম্ভ করে দিয়েছি রান্না, আর রান্না হচ্ছে ঘুগনি। ঠিক আছে, তো আমার সেদ্ধ হয়ে গেছে, এই সবে দিলাম মশলাটা কষে, আর এটা এখন আরেকটু কষবো, কষে জল দেবো। এখন বাজে 10টা। আজকে আমার রান্না নেই, বাজার নেই, শুধু জাস্ট এটা করব। আর আর কিছু করছি না, কারণ আমার কাজে যেতে হবে, ফেসিয়াল আছে একটা, কাজে যেতে হবে। আর হচ্ছে এটা আমি এখন দুটো বাড়ি যাবে এটা ঘুগনিটা, তো ভালো করে এটা ঠিক করে নিই, করে নিয়ে তারপরে টিফিনটা দেখি কি হয়। মাছের ডিমের বড়া এগুলো ভাজছি, এই কটা ভাজা হয়েছে আর এই কটা ভাজছি। অল্প একটু নিয়ে এসছে, একটু ঝোল করে দিই আলু দিয়ে। কালকে আসেনি, বার্থডে বয়, তাই না আজকে দিচ্ছি। কোথায় গেলি? যা চলে গেল গো ছেলেটা। এই যে এখানে বস, এখানে বস না। এই যে আজকে আমি ঘুগনি করেছি, ওর মা কালকে পায়েস করেছিল, আর মিষ্টি আরও কিছু দেওয়ার ছিল, তা সেগুলো তো দাঁড়া লাইটটা জ্বালাই, দেয়া হলো না। তো এগুলো খাক, তারপর আবার দুপুরবেলা ভাত খেয়ে আবার বেরাবে তো না। এখন বাজে 12:30, আমি একটু কাজে যাচ্ছি। আর এই যে ঘুগনি দিতে যাব, তারপরে ফেসিয়ালের নিয়েছি, ক্রিম নিয়েছি, যাব, ছাতা নিয়েছি, এই যে ছাতা সব নিয়ে বেরাচ্ছি। তো এসে কথা বলবো। আর রিজু তো টিফিন খেলো, খেয়ে আবার বেরালো, একটু দরকার আছে বললো। আবার এসে যখন ওকে সাজিয়ে দেয়া হবে তখন দেখাবো আপনাদেরকে। বাসি খুশি, এটা হচ্ছে বাসি জন্মদিন, ঠিক আছে। আজকে আমাদের হবে বাসি জন্মদিন। হ্যাঁ, ওই অত ইংলিশ বলে না, বিলেটেড জন্মদিন, বাবারে জন্মদিন না, বার্থডে। তো যাই হোক বন্ধুরা, এখন রাখছি তাহলে, দেরি হয়ে গেল। আজ হচ্ছে রিজুর বার্থডের খাবারগুলো দেয়া হচ্ছে ওকে। এখানে আছে ভাত, আছে সব আছে, ডাল আছে, শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, চিংড়ি মাছ ভাজা, ঠিক আছে, হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে লাউ চিংড়ি, এঁচুড়, মাছের কালিয়া, চিকেন ভর্তা, মাছের ডিমের ঝোলের বড়ার ঝোল, তারপরে চাটনি, দই। এরকম করে এটা আমি সাজিয়ে রাখলাম। আমার কি হলো কজনের খাবার এটা? দেখুন, ওর এই রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, এই যে পুরো একদম তেল ছিটে ছিটে এসে লেগেছে। যাই হোক, এটা কদিনের কজনের খাবার? কজনের খাবার না, একজনের খাবার, যতটা খাবি সব একটু একটু করে নিয়ে, একটু একটু করে সবই খা। তো বন্ধুরা, এখন বাজে 4:45, আর বাবি ইয়েতে যাচ্ছে, বাবি বলছি, সরি, রিজু ওর জায়গায় চলে যাচ্ছে, কাজের জায়গায়। না, আজকে যাচ্ছে না, আজকে দুর্গাপুর যাচ্ছে। তো আমরা সব বাইরে বেরিয়ে একটু টাটা করলাম ওকে। তো তখন কতটা বাজে? হ্যাঁ, 4:45 বাজে। তো দুর্গাপুর যাবে, ওই রাত্রিরে মামাবাড়ি থাকবে, তারপরে কালকে ওখান থেকে রওনা দেবে বোলপুরে। তো আজকে এখন বেরিয়ে যাচ্ছে। তো টাটা করে দিলাম আমরা সবাই মিলে। তারপরে সবাই আবার শুয়ে পড়লো, বলে 4:45 বাজে, রোদ আছে, কি করব, সবাই শুলো। এবার আমার তো চোখে ঘুম নেই বন্ধুরা, আপনারা জানেন। তারপরে দেখি, তাও একটু শুয়ে এদিক ওদিক করে ফোন দেখে 5:30 অবধি কাটালাম, কাটিয়ে দেখছি সব আবার শুয়ে পড়েছে, ঘুম হয়েছে। তা আনলাম যে না, উঠে দেখি গিয়ে ছাদে একটু জল দিই। এখন 2-3 দিন ধরে আমি একটু বিকালে জল দিচ্ছি, মানে দিদির কাজে একটু হেল্প করছি, কেননা ওরা সব শুয়ে থাকে তো নিচে, তা ওপরে ফাঁকা থাকে, তা আমি ওপরে এসে গাছে কী করব, তখন জলটাও চলে আসে। তাই ভাবলাম গাছে একটুখানি জল দিই, একটা কাজ করি, ভালোও লাগবে আর হবে না, মানে আমি বোর হয়ে যাই, মানে 6টা অবধি, মানে সন্ধ্যে 6টা অবধি আমি বোর হয়ে যাই, যে কি করব না। আর সবাই তো শোয়ে করে, যাই হোক, টিভি দেখে, ফোন দেখে। এবার আমি তো ভাল লাগে না সবসময় অত ফোন টোন দেখতে, দেওয়া চোখে লাগে, ভীষণ চোখ দিয়ে জল বেরায়। তা নাম ঠিক আছে, এই কাজটাই করি বিকালে, গাছে জল দেয়া। তো বৃষ্টি বাদল নেই তো, শুকনো একদম, এত রোদ করা। এখন বাজে 8টা, আর এতক্ষণে বাবি কমপ্লিট হলো। ওকে একটু মেকআপে হাত দিতে হয় না, ওই শাড়ি ফাড়ি পরিয়ে দিলাম, একটু ওই কানের ফানেরগুলো পরিয়ে দিলাম। তো এখন ওর বন্ধু রেডি হয়নি, তা আনলাম তুই বেরিয়ে যা, কেননা ও তো ওই দিক দিয়ে যাবে, তুই এদিক দিয়ে যাবি। তো এই যে এরম সেজেছে, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরায় দেখাই।
এই যে নতুন শাড়িটা পরলো ও আজকে, ভেঙে উদ্বোধন করলো। আর এই ব্লাউজটা আমি কিনেছিলাম, তো একটুখানি মেরে দিলাম, ওর মোটামুটি হয়ে গেল। তো শাড়ির সঙ্গে আর কেননা এই শাড়ির ব্লাউজ তো মানে বানানো হয়নি, আমি তো আমার মাপেরই বানাবো। খাবে ওই ক্লাচার নিয়ে যাবে, তখন বেঁধে নিতে বলেছি, কেননা একা যাচ্ছে তো, আমার ওই চিন্তা। খারাপ আছে, পেট ফেট ব্যথা করছে তো, তার একটু প্রবলেম আছে বলে একটু ওর অসুবিধা হচ্ছে, কিন্তু নিমন্ত্রণ তো যেতেই হবে না। ওর বন্ধু যার ভাইয়ের আর কি তো সে আবার বারবার ফোন করছে যে কী রে আসলি না আসলে না, ভাবি রেডি হয়ে নে, এই কর, জুতো পরে নে, চল। তা ওকে তা ও নিচে ছেড়ে দিয়ে আসি, ওর বাবা দিয়ে আসবে, আর রাত্রির হয়ে যাবে, 10টা বেজে যাবে, ওর বাবাই নিয়ে আসবে, কেননা একা ছাড়তে পারবো না, অনেকটা দূর আছে। এই সুভাষপল্লির মধ্যে আমাদের এরিয়ার মধ্যে হলে ছেড়ে দিতাম, করতাম। আর রাতে শাড়ি পরে করে, যাই হোক, শাড়ি পরে থাক আর চুড়িদার পরে থাক, যাই হোক, ছাড়া তো যাবে না। তো সেই জন্য ওর বাবা ছেড়ে দিয়ে আসবে, তারপরে ওর বাবাই নিয়ে আসবে। তা এখন 8টা বাজে, এখন যাবে, আর খেয়ে উঠতে উঠতে 10টা তো বাজবেই। যাই হোক, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই মানে অনেক লোকজন তো, সেই তাই বন্ধুরা এতক্ষণ সারা সন্ধে 7টা থেকেও স্টার্ট করেছিল সাজা। তো এখন আমি বারবার জিভটা আমার বেরিয়ে যায়, এই ঠোঁটটা শুকিয়ে যায়, তো 7টা থেকে আরম্ভ করেছিল, এখন 8টা, 1 ঘন্টায় হয়েছে মোটামুটি। তো এখন বেরিয়ে যাবো, তারপরে আমি একটুখানি বিছানাপত্রটা ঠিক করব, ঘাটটাও খুব ব্যথা করছে, মাথাটাও যন্ত্রণা করছে। তো বন্ধুরা, আমি নিচ থেকে সবে ওপরে এলাম, রুটি ফুটি করে তরকারি গরম করে, আর এখন 9:40 হয়ে গেছে। তো ভাবি তো গেল 8:10 না 15, হ্যাঁ 8:10-15 নাগাদ। তা আমাদের খেতে আজকে অনেক দেরি হয়ে যাবে, ওর বাবা বলছে মেয়েকে আনি তারপরে খাবো। তা ও আস্তে আস্তে হয়তো 10টা, 10:30 বেজে যাবে, তারপরে খাবো। তো আজকে অনেক দেরি হবে খেতে। আর সারাদিন তো ধকল চললো, মানে দুপুরবেলা রান্না যা করে বন্ধ করে, গ্যাস বন্ধ করে গিয়ে ফেসিয়াল করে এসে আবার আমি গ্যাস জ্বালিয়ে ওই তরকারিটা কমপ্লিট করে, অন্য তরকারিগুলো গরম করে, তারপরে কড়া ফড়া মেজে করে তারপরে চান করতে গেছিলাম। মানে আজকে আর গিয়ে না ফট করে কী করেছি, ইয়ের বাড়ি গেছিলাম ফেসিয়াল করতে, সেখানে না আমি না গরমে গেছি তো চান করে, আর ফট করে জল খেয়ে ফেলেছি। তো জল খেয়ে ফেলেছি, আর কেমন যেন লাগে আমার, সর্দি কাশির থেকে মাথাটা প্রচণ্ড ধরে যায়, মানে প্রচণ্ড ঘাড় ফাড় ব্যথা করছে, এগুলো সব ব্যথা করছে, যন্ত্রণা করছে। তো ওই নিয়েই ছিলাম এতক্ষণ ধরে। তো যে না রুটিটা করে নিই, তা রুটি ফুটি করে এখন এলাম। হাই উঠবে, ঘুম পাবে, কিন্তু হাই উঠবে, ক্লান্ত লাগবে, কিন্তু ঘুম পাবে না। তো যাই হোক, আজকে তো মেয়েটা শাড়ি পরে গেল, তো আমি যে সাবধানে করবি, শাড়ি ফাড়ি করে রাখবি। তো মানে পড়া অভ্যেস নেই তো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। যাই হোক, পড়ছে। আমি যে মানে এমন ওর শাড়ির প্রতি ছিল প্রথমে, যখন 7-8-এ পড়তো, আনলাম ব্যাস এই মেয়ে শাড়ি পরা, শাড়ি আর কোনোদিন পরবে না মনে হয়। তারপরে এই 10 থেকে দেখছি একটু শাড়িটার পরার ঝোঁক এসছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে তো শাড়ি তো পরতেই হবে, এখন শাড়িটাই ফ্যাশন হয়ে গেছে। এখন আর জিন্সের প্যান্ট ফ্যাশন নয়, এখন শাড়িটাই ফ্যাশন হয়ে গেছে। তো বন্ধুরা, নানান রকম চিন্তা, নানান রকম তো, আর তারপরে যদি কাজের চাপটা একটু বেশি হয়ে যায়, সেই জন্য আমার প্রচণ্ড অসুবিধা হয়। তো আজকে ওর ভর্তির ডেট ছিল 12-এ, কত 1100 টাকা নিল ভর্তিতে। তা ওটা হয়ে গেল, আজকেরটা কমপ্লিট হয়ে গেল। তো এখনও তো বই টই কেনা বাকি আছে, ওইগুলোতে আছে। আর মা ফোন করে বলছে কি আসবি না, কি আসবি না। আমি বলছি মা দাঁড়াও, আমি এখন বলতে পারছি না, কেননা সব দিকেই অসুবিধা আছে, তার না এখন কিছুই বলতে পারছি না, দেখছি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আজকে তো রিজু এরকম আসলো ঘন্টার জন্য, এসে সেই করে, মানে
বাসি তরকারি টাটকা তরকারি সব মিলিয়ে মিশিয়ে পুরো ভরে দেওয়া হলো। আমি তো দেখালাম। তো এইটা খেয়ে তারপরে তোমার চলেও গেল। দুর্গাপুরে আজকে গিয়ে ওর মা বাড়ি থাকবে, তারপরে কালকে ভোরবেলা বেরিয়ে যাবে ওর ইয়েতে বোলপুরে আর কি, ওর কাজের জায়গায়। তো এই হচ্ছে আজ অবধি মানে কাজকর্ম হলো। আর ভাবি তো এই মানে এই প্রথম না, এমনি নিমন্ত্রণ বাড়ি গেছে, না এই প্রথম মনে হয় শাড়িপুরেই নিমন্ত্রণ বাড়ি গেল। এত দূরে দূরে আছে আমাদের এখানে না, এই ইয়ের মধ্যে বার্নপুরের মধ্যেই, কিন্তু দূর আছে। তো যাই হোক বন্ধুরা, আর ভাল লাগছে না। এবার এই চুড়িদার সারাদিন তো পরে রয়েছে, চান করে উঠে পরে মানে ফেশিয়াল করতে গেছিলাম, এখন ছেড়ে একটু রাত্রিরের যে নাইটি পরি ওই নাইটি পরে নেবো। আর ভাল লাগছে না কিছু। এখন বাবা কখন খাবে জানি না। তো রুটি করেছি, রুটি বাবার তো দুটো রুটি, আর ওর বাবা দুটো রুটি খায়, একটুখানি ভাত খায়। তো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি বারবার বলছি, আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি, ভিউয়ার্স আমার তাও যদি ঠিকঠাক থাকে, সাবস্ক্রাইব আমার হচ্ছে না ঠিক মতন। আপনারা কিন্তু দেখে চলে যাচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো অবশ্যই করুন। পাশে না থাকলে তো আমি তো বারবার বলেছি যে আমি মানে কিছুতেই এগাতে পারবো না। আপনারা একটু পাশে থাকুন, একটু সাপোর্ট করুন, ব্যাস এইটুখানি আমার আপনাদের কাছে আবদার। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা, কালকে আবার দেখা হবে। তো আজকের মতন বিদায়।